নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিং ডিস্ট্রিক্টের পক্ষ থেকে বেশ কিছু শূন্য পদে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তার জন্য দার্জিলিং জেলার অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে পৌঁছে যেতে হবে। তো এদের রিক্রুটমেন্ট পেজে গেলে প্রথমেই যে ভ্যাকেন্সিটা রয়েছে, নোটিশ ফর এঙ্গেজমেন্ট অফ আশা। তো আশা কর্মী এখানে নিয়োগ করা হচ্ছে। তো এখানে কার্শিয়াংয়ে সাব এসডিও অফিস কার্শিয়াংয়ের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। তো এখানে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 10ই জানুয়ারি থেকে, লাস্ট ডেট রয়েছে 30শে জানুয়ারি। তো নোটিফিকেশান ডাউনলোড করতে হলে আপনাদেরকে এর ওয়েবসাইটে পৌঁছে যেতে হবে। পরবর্তীতে এখানে রয়েছে মিশন অফ কন্ট্রাকচুয়াল পজিশন আন্ডার মিশন বাৎসল্য। এখানে সোশ্যাল ওয়েলফেয়ার সেকশানে এখানে নিয়োগ করা হচ্ছে। দার্জিলিং জেলার পক্ষ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে 10ই জানুয়ারি থেকে, লাস্ট ডেট রয়েছে 5ই ফেব্রুয়ারি। তো এর নোটিফিকেশানটা আমরা ডাউনলোড করে দেখে নেব। এখানে অনেকগুলো পোস্টে ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে বেশ কিছু শূন্য পদে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রথমেই রয়েছে এখানে অফিস ইনচার্জ ফিমেল, বয়স হতে হবে 27 থেকে 42 বছরের মধ্যে, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে সোশ্যাল ওয়ার্কার, সোশিওলজি, চাইল্ড ডেভেলপমেন্ট, হিউম্যান রাইটস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সাইকোলজি, সাইকেট্রি, ল, পাবলিক হেলথ, কমিউনিটি রিসোর্স ম্যানেজমেন্টে, এবং 3 বছরের এক্সপিরিয়েন্স এখানে চাওয়া হয়েছে। স্যালারি দেওয়া হবে 33,100 টাকা করে পার মান্থ। টোটাল ভ্যাকেন্সি একটি রয়েছে জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের জন্য। এখানে সিলেকশন প্রসেস বলা আছে, রিটিন টেস্ট হবে 80 নম্বরের, কম্পিউটার টেস্ট হবে 10 নম্বরের, ভাইভা হবে 10 নম্বরের। পরবর্তী পোস্ট এখানে বলা হয়েছে কাউন্সিলর। এখানেও ফিমেল ক্যাটাগরি, বয়স হতে হবে 24 থেকে 40-এর মধ্যে। এখানে গ্র্যাজুয়েট হতে হবে সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, সাইকোলজি, পাবলিক হেলথ, কাউন্সিলিংয়ে, বা পিজি ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে এখানে কাউন্সিলিং এবং কমিউনিকেশানে। এখানে 1 বছরের এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে গভর্নমেন্ট বা যে কোনো এনজিও থেকে, ওমেন এবং চাইল্ড ডেভেলপমেন্ট ফিল্ডে। এখানে স্যালারি দেওয়া হবে 23,170 টাকা করে পার মান্থ, এবং অ্যাক্টিভ ভ্যাকেন্সি রয়েছে, এবং কম্পিউটারে এখানে প্রফিসিয়েন্সি চাওয়া হয়েছে। এখানে রিটিন টেস্ট হবে 80 নম্বরের, কম্পিউটার টেস্ট 10 নম্বর, ভাইভা হবে 10 নম্বরের। তারপর রয়েছে চাইল্ড ওয়েলফেয়ার অফিসার, কেস ওয়ার্কার, প্রভিশনার অফিসার। ফিমেল ক্যাটাগরি প্রার্থী আবেদন করতে পারবে। বয়স হতে হবে 21 থেকে 40-এর মধ্যে, গ্র্যাজুয়েট হতে হবে এখানে সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, সোশ্যাল সায়েন্সে বা এলএলবিতে। এখানে 2 বছরের পোস্ট এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে গভর্নমেন্ট বা যে কোনো এনজিও বা লিগ্যাল ম্যাটার্সে, ওমেন এবং চাইল্ডের রাইটসে। এখানে কম্পিউটার প্রফিসিয়েন্সি থাকতে হবে। তারপর এখানে স্যালারি দেওয়া হবে বলা আছে 23,170 টাকা। জেনারেল ক্যাটাগরির প্রার্থীর জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে। এখানে রিটিন টেস্ট হবে 80 নম্বরের, কম্পিউটার টেস্ট হবে 10 নম্বর, ভাইভা হবে 10 নম্বর। পরবর্তী পোস্ট এখানে হাউস ফাদার বা মাদার। এখানে শুধুমাত্র ফিমেল ক্যাটাগরির প্রার্থী আবেদন করতে পারবে। বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে, উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করা যাবে। 3 বছরের এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে চাইল্ড কেয়ার প্রোগ্রামে বা যে কোনো ইনস্টিটিউট থেকে। স্যালারি দেওয়া হবে 14,564 টাকা। এখানে দুটি পোস্ট রয়েছে, এসসিদের একটি, জেনারেলদের একটি। রিটিন টেস্ট হবে 80 নম্বরের, কম্পিউটার টেস্ট 10, ভাইভা হবে 10 নম্বরের। পরবর্তী পোস্ট স্টোর কিপার কাম অ্যাকাউন্ট্যান্ট, মেল বা ফিমেল যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে। বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে, গ্র্যাজুয়েট হতে হবে কমার্সে বা অ্যাকাউন্টেন্সি অনার্সে। 3 বছরের এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে কম্পিউটার নলেজে এখানে। তারপর বলা হয়েছে স্যালারি দেওয়া হবে 18,536 টাকা। জেনারেল ক্যাটাগরি প্রার্থীদের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে। রিটিন টেস্ট হবে 80 নম্বরের, কম্পিউটার টেস্ট হবে 10 নম্বরের, ভাইভা হবে 10 নম্বরে। তারপর প্যারামেডিক্যাল স্টাফ নিয়োগ করা হচ্ছে। 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। ফিমেল ক্যাটাগরি প্রার্থী আবেদন করতে পারবে। এখানে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করা যাবে, তবে ডিপ্লোমা ইন নার্সিং বা ফার্মেসি কোর্স করে থাকতে হবে, এবং 3 বছরের এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। স্যালারি দেওয়া হবে মান্থলি 12,000 টাকা, এবং একটি পোস্টের জন্য এখানে ভ্যাকেন্সি রয়েছে জেনারেল ক্যাটাগরি প্রার্থীর জন্য। এখানে শুধুমাত্র ইন্টারভিউ হবে। পরবর্তী পোস্ট এখানে কুক, ফিমেল ক্যাটাগরি প্রার্থী আবেদন করতে পারবে। এখানে 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। এখানে মাধ্যমিক পাস বা ইকুইভ্যালেন্ট মানে মাধ্যমিক পাস বা তার সমতুল কোনো কোর্স করে থাকলে আবেদন করা যাবে। বলা হয়েছে রিল্যাক্স টু ক্লাস 8 পাস্ট ফর হোম ইনমেটস। তো এখানে রিল্যাক্স দেওয়া হবে যারা হোম হোম ইনমেটসে এখানে যারা কাজ করেছে তাদেরকে এখানে ক্লাস 8 পাস করলে আবেদন করা যাবে। এখানে রিলেভেন্ট এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তারপরে এখানে স্যালারি দেওয়া হবে 12,000 টাকা। জেনারেল ক্যাটাগরি প্রার্থীর জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে, শুধুমাত্র ইন্টারভিউর ভিত্তিতে এখানে নিয়োগ করা হবে। হেল্পার কাম নাইট ওয়াচম্যান, ফিমেল ক্যাটাগরি প্রার্থী আবেদন করতে পারবে। বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে, মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করা যাবে, তবে হোম ইনমেটস এখানে থাকলে এখানে 8 পাস করলেও এখানে আবেদন করা যাবে। তবে এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। স্যালারি দেওয়া হবে 12,000 টাকা। জেনারেল ক্যাটাগরি প্রার্থীর জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে। এখানে ওয়াক ইন ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করা হবে। হাউসকিপার নিয়োগ করা হচ্ছে। ফিমেল ক্যাটাগরি প্রার্থী আবেদন করতে পারবে। বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে, মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করা যাবে, তবে হোম ইনমেটসের জন্য এখানে 8 পাস করে থাকলে আবেদন করা যাবে, তবে এক্সপিরিয়েন্স এখানে চাওয়া হয়েছে। স্যালারি দেওয়া হবে 12,000 টাকা। জেনারেল ক্যাটাগরি প্রার্থীর জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে। এখানে ওয়াক ইন ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করা হবে। অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে এখানে www.darjeeling.gov.in। এখানে মোড অফ অ্যাপ্লিকেশন বলা হয়েছে অনলাইন। www.darjeeling.gov.in এর ওয়েবসাইটে গেলে তোমরা সমস্ত কিছু জানতে পেরে যাবে।
পরবর্তী নোটিফিকেশন এখানে প্রকাশ করা হয়েছে আশা কর্মীদের জন্য। এখানে দার্জিলিং সদর এসডি অফিসের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। তো এখানে স্টার্টিং হয়ে গেছে 10ই জানুয়ারি 2024-এ এবং লাস্ট ডেট রয়েছে 30শে জানুয়ারি 2024। পরবর্তী ভ্যাকেন্সি এখানে প্রকাশ করা হয়েছে যে সিলেকশন অফ কন্ট্রাকচুয়াল স্টাফ আন্ডার হেলথ প্রোগ্রামের জন্য এখানে কন্ট্রাকচুয়াল স্টাফ নিয়োগ করা হচ্ছে। এখানে বলা হয়েছে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ দার্জিলিং অ্যান্ড ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি শিলিগুড়ির পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 5ই জানুয়ারি থেকে লাস্ট ডেট 30শে জানুয়ারি। এরও নোটিফিকেশানের লিঙ্ক রয়েছে। তো পরবর্তী পোস্ট এখানে করিঞ্জেন্ডাম নোটিফিকেশান ইন রিগার্ড টু দ্য অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশান ফর মেমো নম্বর এখানে রয়েছে। এখানেও বলা যায় গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ দ্য হেলথ দার্জিলিং অ্যান্ড ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি শিলিগুড়ির পক্ষ থেকে এখানে নিয়োগ করা হচ্ছে। তার এখানে ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে এখানে 3রা জানুয়ারি, লাস্ট ডেট রয়েছে 30শে জানুয়ারি। পরবর্তী নোটিফিকেশান এখানে প্রকাশ করা আছে একই রকম মেডিকেল ডিপার্টমেন্টে এখানে নিয়োগ করা হচ্ছে। তার পরবর্তীতে এখানে নিয়োগ করা হচ্ছে ওয়াক ইন সিলেকশন প্রসেস ফর দ্য পোস্ট অফ মেডিকেল অফিসার স্পেশালিস্ট স্টাফ নার্স কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে। এখানে দার্জিলিং জেলার পক্ষ থেকে এখানে প্রকাশ করা হয়েছে নোটিফিকেশানটি। এখানে ফর্ম ফিল আপ শুরু হয়েছিল 28শে ডিসেম্বর, লাস্ট ডেট রয়েছে 17/1/2000 অর্থাৎ 17ই জানুয়ারি। পরবর্তী পোস্ট রিক্রুটমেন্ট নোটিশ ফর দ্য সিলেকশন অফ কন্ট্রাকচুয়াল স্টাফ আন্ডার ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার দার্জিলিং জিটিএ। তো এখানে লাস্ট ডেট রয়েছে 30শে জানুয়ারি। ফর্ম ফিল আপ শুরু হয়েছিল 28শে ডিসেম্বর 2023। তারপর এখানে সিলেকশন অফ কন্ট্রাকচুয়াল স্টাফ আন্ডার ভেরিয়াস হেলথ প্রোগ্রাম, এখানে ভেরিয়াস হেলথ প্রোগ্রামে নিয়োগ করা হচ্ছে। এখানেও একই দপ্তর থেকে নিয়োগ করা হচ্ছে। ফর্ম ফিল আপ শুরু হয়েছিল 26শে ডিসেম্বর, লাস্ট ডেট রয়েছে 30শে জানুয়ারি। তারপরে এখানে রয়েছে পরবর্তী এখানে সিলেকশন অফ কন্ট্রাকচুয়াল স্টাফ আন্ডার ভেরিয়াস হেলথ প্রোগ্রাম এসএমপি দার্জিলিং। এখানেও একই রকম নোটিফিকেশান প্রকাশ করা হয়েছিল 26শে ডিসেম্বর 2023 তারিখে, লাস্ট ডেট রয়েছে 30শে জানুয়ারি 2024। তো এখানে স্টাফ নার্স মেডিকেল অফিসার বিভিন্ন প্যারামেডিক্যাল স্টাফে এখানে নিয়োগ করা হচ্ছে। যারা আবেদন করতে চাও তারা এখানে নোটিফিকেশানটি ডাউনলোড করলে তোমরা ফর্মটি পেয়ে যাবে এবং কীভাবে জমা করতে হবে অফলাইন না অনলাইন সমস্ত তথ্য তোমরা নোটিফিকেশানে পেয়ে যাবে।